দুর্নীতি রুখতে দুর্নীতি দমন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর পরামর্শ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। এদিকে প্রকৃত দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্কে এই আহ্বান জানানো হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম, দুর্নীতির কালো থাবায় দেশের অর্থনীতি যখন বিপর্যস্ত, ঠিক সেই সময়েই দুর্নীতি প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ। দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক নজরদারি নাকি ব্যক্তি সচেতনতা গুরুত্বপূর্ণ, এ নিয়ে বিতর্কের নানা তথ্য উপাত্ত উপস্থাপন বিতার্কিকদের। আয়োজনের অতিথি টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতির ভয়াবহতা সর্বত্র, আর এর জন্যে দেশের সিস্টেম এবং মানুষের নৈতিক স্খলন উভয়েই দায়ী। প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি দমন কমিশন সহ অন্যান্য দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ও সংস্থাগুলো প্রতিটি ব্যর্থ, তাই প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর পরামর্শ তার। শুধু একইভাবে আরো বেশ কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো যার উপর অর্পিত দায়িত্ব ছিল, যাদের উপর সামষ্টিক এবং যার অবস্থান থেকে সবগুলো প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো অপরিহার্য বলে আমরা মনে করি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বিদেশে পাচার হওয়া বিপুল অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব জানিয়ে তিনি কালো টাকা সাদা করার অসাংবিধানিক ও বৈষম্যমূলক ধারা বাতিলেরও আহ্বান জানান। কালো টাকা বৈধ করাটা যে অবৈধ সেটা ঘোষণা দেওয়া হয়েছে, শুধু তাই নয়, এটা অসাংবিধানিক, পাশাপাশি বৈষম্যমূলক। এই ধারাকে চিরতরে বাতিল করতে হবে। দুদকের ব্যাপক সংস্কার প্রয়োজন মন্তব্য করে প্রকৃত দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। যাদেরকে এই দুর্নীতির দায়ে বিনা অপরাধে আজকে কালো তালিকাভুক্ত করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, আইনের মাধ্যমে তাদেরকে মুক্ত করে প্রকৃত অপরাধীদেরকে দুর্নীতি দমন কমিশন বিচারের ব্যবস্থা করবেন। আমার দেশের কৃষক, কামার, কুমার, রিক্সা চালক, ঠেলাগাড়িওয়ালা তারা কিন্তু দুর্নীতি করে না, তারা দুর্নীতির আশেপাশে যায় না। আজকে ক্ষুদ্র ব্যবসায়ী, প্রান্তিক ব্যবসায়ী তারা দুর্নীতি করতে পারে না। দুর্নীতি করে এদেশের শিক্ষিত মানুষ যারা সরকারের রাষ্ট্রের সুবিধা ভোগ করছে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।